শীতকালে সবচেয়ে মজার খাবার কি এই প্রশ্ন যদি সবাইকে করা হয় বেশিরভাগ মানুষ উত্তর দিবে পিঠা। পিঠা ছাড়া বাঙালির শীত পরিপূর্ণই হয় না। শীতের সময় পিঠা খেতে চায় না এমন মানুষ খুব কমই দেখা যায়। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেতে আমি খুব বেশি পছন্দ করি। আজকে তৈরি করব চুষি পিঠা, যেটা কিনা আমার খুব বেশি পছন্দের একটি পিঠা। আর শীতের সময় এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আমার মনে হয় অনেকেরই এই চুষি পিঠা অনেক বেশি পছন্দ। আর যদি মাত্র 5 মিনিটে জাজরি চামচের সাহায্যে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আসলে কি সত্যি জাজরি চামচের সাহায্যে মাত্র 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়? তাহলে চলুন পুরো ভিডিওর সাথে। আমার খুব ইচ্ছে করছিল জাজরি চামচের সাহায্যে মাত্র 5 মিনিটে এই পিঠাটা তৈরি করব। তাই তো কিছু চাল গুঁড়ো করে নিয়েছি আর এই তো পিঠা বানাতে শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকে কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করছি না, আজকে আমি চুষি পিঠা তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ধৈর্য ধরে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। মাত্র 5 মিনিটে চুষি পিঠা তৈরি করব, তাও আবার জাজরি চামচের সাহায্যে। ভাবা যায় বলুন তো বন্ধুরা? তো আমি প্রথমে চাল তো গুঁড়ো করে নিয়েছি, আর চালের গুঁড়া তো লাগবেই পিঠা তৈরি করতে। এরপরে এই তো চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটু বলে দেই নতুন গৃহিণী আপুদের জন্য, আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সেই পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তারপরে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর তো স্বাদমতো লবণ দিয়েছি। আমি এখানে 3 বাটি চালের গুঁড়া নিয়েছি আর 3 বাটি পানি দিয়ে পানিটা ফুটিয়ে তারপরে খামিরটা তৈরি করে নিয়েছি। আর এই খামিরটা একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, তাহলে বেশ ভালো হবে। এই তো আমি সুন্দর করে কিন্তু খামিরটাকে মথে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। খামিরটা যখন সুন্দরভাবে মথে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন লতা তৈরি করে নিব। ছোটোবেলায় আম্মা যখন এই পিঠা তৈরি করতো আমি পাশে বসে বসে আম্মাকে লতা বানিয়ে দিতাম, এগুলোকে আমরা লতা বলি। তো এই যে দেখুন আমি কিন্তু লতা তৈরি করে নিব প্রথমে, তারপরে আমি চুষি পিঠাগুলো তৈরি করব। প্রথমে তো অনেকগুলো লতা তৈরি করে নিতে হবে, তো আমি অল্প কিছু লতা তৈরি করে নিয়েছি। এবারে চুষি পিঠা অথেন্টিক উপায়ে যেভাবে তৈরি করা যায় সেটাই করে নিচ্ছি। আর এইভাবে চুষি পিঠা তৈরি করতে আম্মাকে আমি দেখেছি ছোটোবেলা থেকে। আমি যদিও অতটা পারদর্শী না, তারপরেও আমি দেখে দেখে যেটুকু শিখেছি সেটাই করে নিচ্ছি। কারণ চুষি পিঠা খেতে ইচ্ছে করছে, তৈরি করে তো খেতে হবে, তাই না? তো এই যে দেখুন আমার মায়ের মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, আমাদের এলাকায় কিন্তু এই পিঠাকে সেয়াই পিঠা বলে বরিশাল অঞ্চলে, আবার কেউ কেউ সেমাই পিঠাও বলে। এই পিঠেগুলো তৈরি করা অনেক বেশি ঝামেলার এবং একটু সময়ের ব্যাপার। একটু সময় নিয়ে এই পিঠাগুলো ধৈর্য ধরে তৈরি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই পিঠাগুলো কিন্তু এখন অনলাইনে কিনতেও পাওয়া যায়। আগেরকার দিনের মানুষেরা অনেক কষ্ট করে তৈরি করত, তারপরে পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেত। তো বন্ধুরা, আমি কিছু পিঠা অথেন্টিক উপায়ে তৈরি করে নিয়েছি, যেগুলো আমি ছোটোবেলায় তৈরি করতে দেখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এবারে আমি একটা চামচ নিয়েছি, ঝাঁঝরি চামচ, যেটার সাহায্যে নাকি 5 মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, তাও আবার এই চুষি পিঠা বা সেমাই পিঠা। তো এই যে দেখুন আমি কিছু খামির নিয়েছি আর ঝাঁঝরি চামচ নিয়ে চেষ্টা করছি এই পিঠা তৈরি করার জন্য। আমি কিন্তু একটা মুহূর্ত স্কিপ করিনি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন আমি পিঠার কিছু খামির নিয়ে ঝাঁঝরি চামচের সাহায্যে অনেকটা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের চুষি পিঠা তৈরি করার জন্য। তবে এই চামচের সাহায্যে পিঠা তৈরি হচ্ছে কিনা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে বৃথা চেষ্টা করে গেছি। এই তো দেখুন কেমন হয়েছে এই পিঠা ঝাঁঝরি চামচের সাহায্যে, তাও আবার 5 মিনিটে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এই ঝাঁঝরি চামচের সাহায্যে 5 মিনিটে চুষি পিঠা তৈরি করেছে, আমি ইউটিউবে দেখেছি। তো আমিও চেষ্টা করলাম সেই বন্ধুদের মতো যে আমিও 5 মিনিটে এই পিঠা তৈরি করব, যেহেতু আমার এই পিঠাগুলো খুব বেশি পছন্দের আর শীতের সময় এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তো
তো সেই জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। এই তো দেখুন অথেন্টিক উপায়ে যেগুলো তৈরি করেছি সেগুলো কীরকম হয়েছে, আর চামচের সাহায্যে যেগুলো করার চেষ্টা করেছি সেগুলো তো হয়নি। তো এই যে আমি তো জাজরি চামচের সাহায্যে চুষি পিঠা তৈরি করতে ব্যর্থ হলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে তো বিষয়টা একটু হাস্যকর মনে হচ্ছে যে জাজরি চামচের সাহায্যে 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। তো কেউ যদি পিঠা তৈরি করতেই চান, অথেন্টিক উপায়ে তৈরি করতে হবে জাজরি চামচের সাহায্যে। কখনোই সুন্দর করে সেয়াই পিঠা বা চুষি পিঠা যেটা নামই বলি না কেন, এটা তৈরি করা সম্ভব নয়। তো এবারে চলে এসেছি চুষি পিঠাগুলো রান্না করে নিব। এই তো আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, আর পাশে নিয়েছি হচ্ছে খেজুরের গুড়। বাজারে যে খেজুরের গুড় কিনতে পাওয়া যায় সেই গুড়গুলোই নিয়েছি। এখন আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেব, এরপরে আমি পিঠাটা রান্না করে নিব। এখানে যেহেতু আমি গোলানো গুড় দেইনি, তো এই গুড়টা গুলতে একটু সময় লাগবে। অনেক সময় দেখা যায় যে গুড় আর দুধে মিলিয়ে নিলে কিন্তু দুধটা কেটে যায়। এক্ষেত্রে একটা টিপস শেয়ার করি নতুন গৃহিণী আপুদের সাথে, আপুদের কাজে লাগবে হয়তোবা। তো আমার মতো করে যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু একটু দুধ ফেটে যাবে না। মানে গুড়টাকে ঠান্ডা দিতে হবে, তাহলে আর দুধ ফেটে যাবে না। আর অবশ্যই চেষ্টা করতে হবে একটু ভালো মানের গুড় নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি কিন্তু এখন অল্প অল্প করে এই পিঠাগুলো দিয়ে রান্না করে নিব। একবারে একসাথে বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমার এখানে একটু ভুল হয়েছে, সেটাও বলে দেই। আমার এই পাতিলটা একটু ছোট হয়ে গেছে পিঠা অনুযায়ী। আমি যেটুকু পিঠা নিয়েছি তার জন্য আরেকটু বড় পাতিল হলে ভালো হতো। তো যাই হোক, আমি এটার মধ্যেই রান্না করে নিয়েছি। তো অল্প অল্প করে কিন্তু আমি পিঠেগুলো দিয়ে জাল করে নিয়েছি, চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে। আমার মনে হয় যে এই ধরনের পিঠা তৈরি করার ক্ষেত্রে একটু বড় পাত্র নেওয়াটাই ভালো। তো যাই হোক, আমি যেহেতু ছোট পাত্রেই নিয়েছি আর এটাতেই তৈরি করে নিয়েছি, অল্প অল্প করে কিন্তু পিঠে দিয়ে আমি নেড়ে চেড়ে, হালকা হাতে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। সত্যি বলতে কি, এই পিঠেগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছিল, পরিবারের সবাই তো বলছিল যে আরও কেন বেশি করে তৈরি করলাম না। আমার কাছে মনে হয় যে একা হাতে অনেকগুলো পিঠা তৈরি করাটা একটু ঝামেলার হয়ে যায়, বিশেষ করে এই ধরনের পিঠা। তো সেজন্য একা হাতে যেহেতু তৈরি করেছি, তাই অল্প করেই তৈরি করেছি। তো এই যে আমার পিঠা তৈরি করা হয়ে গেছে, এবারে আমি সার্ভিং ডিশে একটু বেড়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তবে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছে যে ঠান্ডা হওয়ার কিন্তু সময় হয়নি, গরম গরমই সবাই খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই পিঠা তৈরি করেছি হচ্ছে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে। তো আমার রাতের ভিডিওগ্রাফি তেমন একটা ভালো আসেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই একটু মানিয়ে নেবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এই তো আমার পছন্দের চুষি পিঠা তৈরি করা হয়ে গেছে, এবার হলো খাবার পালা। আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে পিঠা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।